আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاة والسلام على لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. চাঁপাইনবাবগঞ্জ মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি 2024 আজকের এই বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে আজকে আমাদের মেহমান হিসাবে, অতিথি হিসাবে প্রথমে আসন অলঙ্কৃত করেছেন পত্র সমিতির স্বপ্নদ্রষ্টা, যিনি সুদীর্ঘ সময় বিভিন্ন ত্যাগ এবং পরিশ্রমের ভিতর দিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলেন। সেই 1991 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত তিনি এই সমিতিকে পর্যায়ে নিয়ে এসেছিলেন। আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে সম্মানিতভাবে উপদেষ্টা হিসেবে রেখেছি। উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, সাবেক চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় এবং অসংখ্য ছাত্রর প্রাণপ্রিয় উস্তাদুল আসাতিজা আলহাজ এ.কে মুস্তাফিজুর রহমান, আমি প্রথমেই সমিতির পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল মাদ্রাসা শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে ওনাকে প্রাণ ঢালা মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আরেকজন উপদেষ্টা মহোদয় উনি আসতেছেন, আমি দুঃখিত। তো আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম উপদেষ্টা, যিনি প্রথম থেকে আছেন আমাদের সমিতির সাথে, সাবেক হিফজুল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ছিলেন, তখন থেকেই আমাদের ইসলামী আন্দোলনের অন্যতম শিকড়শালা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, ওনাকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসেন। মঞ্চ উপবিষ্ট আমাদের সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের অত্র চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় ডক্টর ইমরান হোসেন, উসাদপুর কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আব্দুল হাই সিদ্দিকী কামাল এবং হিফজুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল খালেক এবং শিখগঞ্জ আনো কারিগরি কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব, সাথে আছেন পত্র মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির অন্যতম কর্ণধার। তিনি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থায় এই সমিতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ মাওলানা আবুজার গিফারি ভাই। আরো আছেন পত্র জেলার বিভিন্ন মাদ্রাসা সম্মানিত প্রধানগণ, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার সম্মানিতা মহিলা শিক্ষিকা বৃন্দ। এই সমিতির বিভিন্ন কাজে নিয়োজিত বিভিন্ন কর্মকর্তা বিন্দু আছেন, সাংবাদিক বন্ধুগণ যারা আইন শৃঙ্খলা নিয়োজিত, আইন শৃঙ্খলার কাজে যারা দায়িত্ব পালন করছেন, আমার সম্মানিত সেই সকল ভাইয়েরা, আমি আমার স্বাগত বক্তব্যের ভিতর দিয়ে সকলকে প্রাণ ভরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যথাসময়ে উপস্থিত হয়ে আমাদের সবার কাজের সাফল্যমণ্ডিত করার কাজে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদেরকে সমিতির পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। সমিতি আজকের এই সম্মেলনের প্রথমেই
আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে লোহার শহীদের রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ যাদের বুকের লাল টাটকা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। পরবর্তীতে জুলাই আগস্টে এই নব্য স্বাধীনতা যাদের মাধ্যমে আমরা লাভ করেছি, আমাদের সেই ছাত্র জনতা অসংখ্য নেতা কর্মী প্রায় ১,৫০০ মতো ছাত্র জনতার বুকের লাল টাটকা রক্তে সেই তৎকালীন পতিত স্বৈরাচার এবং ফাঁসিবাদ থেকে দেশকে নতুন করে এগিয়ে নেওয়ার জন্য যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি স্মরণ করছি প্রায় ৩০ থেকে ২৯,০০০ ছাত্র জনতা যারা আজকে পঙ্গু হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, মৃত্যুর সাথে যারা পাঞ্জা লড়তেছে, এমনকি কার চোখ নেই, কার হাত নেই, কার পা নেই, তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই নতুন স্বাধীনতা লাভ করেছি। ইসলামের কথা বলার সুযোগ পেয়েছি, ইসলামকে মুক্ত করেছেন যারা, এমনকি এদেশের মানুষের অধিকার যারা আদায় করার জন্য আন্দোলন করে গেছেন, এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি। আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছে 1991 সালে। 91 সাল থেকে শুরু করে যারা সদস্য ছিলেন তারা প্রায় সদস্য অবসরে চলে গেছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। আমি সমিতির প্রথম থেকে শুরু করে অদ্যাবধি যারা এই সমিতির সাথে ছিলেন, যারা আমাদেরকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, আমি সকল সেই মৃত্যু গ্রহণকারী সদস্যবৃন্দের রুহের মাগফিরাত কামনা করছি। এবং সাথে সাথে আমি কামনা করছি আমাদের এই সমিতির অন্যতম কর্ণধার, যিনি সমিতির প্রথম থেকে শুরু করে হিসাব রক্ষকের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন যুগ যুগ ধরে। এরপরে তিনি আবার এই সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করা অবস্থাতেই গত কোরবানির ঈদের পরের সপ্তাহে, তারিখটা আমার সঠিক মনে হচ্ছে না, 8 তারিখ হবে, সেই 8 তারিখে তিনি আমাদের থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করেছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল্লাহ কাফি ভাই। এই সমিতির অবদানের কারণে, এই সমিতির পিছনে, মাদ্রাসা শিক্ষার পিছনে এবং মাদ্রাসা শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি সদা তৎপর ছিলেন, এবং তার এই অবদানের ওসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউসে উচ্চ মকাম তাকে দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত স্বাগত এবং উদ্বোধনী বক্তব্যের সাথে দু একটি কথা আপনাদের জ্ঞাতার্থে না বললে নয়। আপনারা জানেন আমরা সর্বশেষ সম্মেলন করেছিলাম 1921 সনে শিল্পকলা একাডেমিতে। 2021 সালে 19 সালে করেছিলাম। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 2 বছর পর বার্ষিক সম্মেলন করার একটা নিয়ম আছে, কিন্তু দেশের পরিস্থিতির কারণে আলেম ওলামাদের উপরে নির্যাতন স্টিম রোলার চালানো হয়েছিল, যেখানে 10 জন আলেম ওলামা বসে একটা ইসলামের কথা না, এটা মাদ্রাসার কথা না, এটা যে কোনো একটা ভালো কথা চিন্তা করার মতো সুযোগ আমাদের ছিল না। সেই সময় আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু তৎকালীন সেই স্বৈর শাসকের দোসররা আমাদেরকে সেই সুযোগ দেয় নাই, আমাদেরকে সেই সম্মেলন করার অনুমতি দূরের কথা, মিটিং করার সুযোগ দেয় নাই। এই জন্য আমরা 2 বছর পরে উপজেলা ভিত্তিক বিভিন্ন উপজেলায় গিয়ে উপজেলা দায়িত্বশীলদের সাথে, সেই সমিতিভুক্ত মাদ্রাসা প্রধানদের সাথে আমরা মত বিনিময় করে সমিতির কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি। ওই অবস্থাতে পরবর্তীতে যখন এটা 21 সালে হওয়ার কথা ছিল, 19 থেকে হলো না, আমার 23 সালে অবস্থা আরো ভয়াবহ। 19 সালে চাইতে 23 সালে অবস্থা এত ভয়াবহ হলো যে সম্মেলন করতে চাওয়া তো দূরের কথা, আমাদের মতো মানুষ প্রকাশ্যে চলাফেরা করাটা আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছিল। আপনারা জানেন
এই বাস্তবতা রেখে আমরা আমাদের সমিতির কার্যক্রম চালিয়ে গেছি। বার্ষিক সম্মেলন করার মতো সুযোগ বা কোন রকমে আমরা চেষ্টা করে ব্যর্থ হয়েছি, আমরা পারি নাই। আল্লাহর রহমতে আমাদের দেশের আপামর জনসাধারণের, বিশেষ করে ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গত 5ই আগস্ট স্বৈর শাসকের পতনের ভিতর দিয়ে ফাঁসিবাদ বিতাড়িত হওয়ার পর থেকে দেশের পরিবেশ প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়। আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এবং তখন থেকে আমরা সিদ্ধান্ত নিই ইনশাআল্লাহ আমরা 24 সালের ভিতরে বার্ষিক সম্মেলন আমরা করব। দাঁড়িয়ে ফলশ্রুতিতে আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকলে আমাদের এই সম্মেলনের জন্য তারা আমাদেরকে সার্বিক সুযোগ সুবিধা দিয়েছে। এই জন্য